বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন, আর হুযায়ফা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুনা বিল মারুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লাউ শিকান্নাল্লাহু ইয়াবাস আলাইকুম আযাবান মিন ইনদিহি সুম্মা লা তাদউন্নাহু ওয়া লা ইউতাযাবু লাকুম। তিরমিজি ধরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা। রাসূল বলেন, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলি, রাসূলের প্রাণ কার হাতে? আপনারা টের পাননি মনে হয়। রাসূলের প্রাণ কার হাতে? জোরে কোন কার হাতে? আল্লাহর হাতে। রাসূল তো মাসে একটা মিথ্যা কথা বলতেন, মাসে একটা বলতেন না? বছরে একটা, যুগে একটা, শতাব্দীতে একটা বলেন নাই। তারপরেও বিশ্বনবী যখন জিন্দেগিতে মিথ্যা কথা বলেন নাই বাইরে আমার, এরপরেও বন্ধুরা আমার রাসূল বলেন, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত অন্যের বিরুদ্ধে তোমরা দাঁতে না নামবে, অন্যের বিরুদ্ধে বাইরে আমার বন্ধুরা আমার, অন্যের বিরুদ্ধে কথা না বলবে, সৎ কাজের আদেশ না করবে, অসৎ কাজের নিষেধ না করবে, ততক্ষণ পর্যন্ত বন্ধুরা আমার বাইরে আমার তোমাদের কোনো দোয়া কবুল হবে না, তোমাদের দোয়া কবুল হবে না, তোমাদেরকে পরিত্যাগ করা হবে, এমনকি তোমাদের বিরুদ্ধে তোমাদের উপরে জালিম বাদশা নিযুক্ত করা হবে। এই 16 বছরে হয়েছে না হয় না? আজকে তাকায় দেখেন, প্রত্যেকটা রাষ্ট্রে যেদিকে তাকাবেন মুসলমান মার খায়, যেদিকে তাকায় মুসলমান মার খায়। কারণটা কি? আজকে শতকরা আমরা এখানে আসে 100 লোকের ভিতরে 80 জন কোরআন পড়তে পারি না, 20 জন কোরআন পড়তে পারি। আর যে 20 জন কোরআন পড়তে পারি তার বাড়ি কোরআন একেবারে বাড়ি আসে টাকের পারে তোলা, ওটার পরে ময়লা পড়ে গেছে। কথা কয় না? জবান খুলে বলুন। আজকে যেই ঘরের হাট পিছন দিকে আগে শুনতাম মা বোনেরা গল্প করতো মুরব্বীরা, যে ঘরের পিছন দিকে যখন আমরা বিলের ভিতরে হেঁটে যাইতাম, ঘরের জানালা দিয়ে আওয়াজ পাইতাম মহিলাদের কোরআনের আওয়াজ। জোরে কোন মারহাবা। আর এখন কিসের আওয়াজ? সকালবেলা বের হয়ে পার ওই যে মোবাইল অত্যন্ত সুন্দর ফার্স্ট ক্লাস ভাবে দেখে, এত সুন্দর ভাবে দেখে, সারাদিন শুধু সময় কাটায় ফেসবুক আর মোবাইল। কথা কয় না? জবান খুলে বলুন, ঠিক না বেঠিক? কেন পড়ো না কোরআন? কেন পড়ো না কোরআন? কফাল পড়া মুসলমান, পড়াশো ইংলিশ মিডিয়ামে, তাই বাবারে ডাকো তুমি ড্যাডি বলে। সরি বললে কি আজ কবরেতে পাবে আসান? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? কফাল পড়া মুসলমান। কথা বলেন ঠিক না? বন্ধুরা আমার, আমি বেশি লম্বা চড়া করব না বাইরে আমার, আমি পবিত্র কোরআনের ভালো করে কথা খেয়াল করতে হবে। এই কোরআনের সূরা আছে কয়টা? 114টা। কয়টা? 114টার ভিতরে একটা সূরার নাম সূরা। মা বোনেরা দেখবেন ঢাকনা দেয় হাড়ির উপর, নাম কি? সূরা। ওই সূরার নাম হলো সূরা। ভালো করে বুঝতে হবে। ওই সূরার আয়াত নাম্বার মাত্র 42। মাত্র একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত কিছু বলার তৌফিক দান করে সকলে জবান খুলে বলে আমিন। একটা আয়াত কত নাম্বার? 42। কত নাম্বার? জোরে কন, আরো জোরে। জোর হলো না? প্রতিপক্ষ এখানে 2 শ্রেণী মানুষ বসার জায়গা করেছে, পুরুষ আর এক সাইডে করেছে নারী। তো কিছু লোক বর্তমান সমাজে আছে পুরুষ না নারীও না, আমরা তাদেরকে কি বলি? হিজলা। আপনারা বলেছেন, আমি কোরআন ছুঁয়ে বলতেছি, এই 2 রাত আগে, 1 রাত আগে পাইটকেল গাড়া একটা মাদ্রাসা মাহফিল কালেকশন করব, উঠেছি 2 ঘন্টা সময় নিয়ে। যখন এই কথা বলেছি যে মাঠেও নাই, মহিলা প্যান্ডেলেও নাই, বাইরে দিয়ে ঘুরঘুর ঘোরাফেরা করতেছে কিছু যুবক আছে, তারা ভাবতেছে তানজিলা সকিনা রাবেয়ার যদি পাওয়া যায় 2-5 মিনিট গল্প করলাম, মাহলে দাই 10 টাকার বাদাম কিনে দিই। কথা কয় না? কথা বলেন। এরকম যখন বলেছি তারা বলতেছে যারা এখানে নাই, মহিলা প্যান্ডেলেও নাই, গাছতলায় বাসতলায় স্বামী তো ঠেলে পাঠাই দিয়েছে, অর্থাৎ স্ত্রী যাও, বাড়ির পাশে মাহফিল, তোমার বাপ কবরে গেছে, তুমি যাবা না? কোরআনের মাহফিল, কোরআনের জন্য কত কষ্ট পরিশ্রম নির্যাতন যন্ত্রণা সহ্য করেছে সাহাবায়ে কিরাম। ইতিহাস খুলে দেখুন, এত নির্যাতন হয়েছে, এমনকি ঘর থেকে বাহির করেছে, বাইরে আমার মহিলাদের লজ্জা স্থানের মধ্যে বল্লম দিয়ে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে এই কোরআনের জন্য। কিয়ামতের ময়দানে এই কোরআন যদি জিজ্ঞাসা করে, বাইরে আমার এই কোরআনের সুপারিশ পাইতে হলে আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোর বাড়ির পাশে মাহফিল হয়েছিল কিন্তু তুই মাহফিলে বসিস নাই, জবাব দিতে পারবো? কথা বলেন, পারবো? কিন্তু এখনো পর্যন্ত যারা বাইরে ঘোরাফেরা করতেছে তারা কি ওই হিজলা নাকি?
কথা বলেন। আজকে মুসলমান দাবি করি আপনি আমি একটা সূরা সোজা করে পড়তে পারি রে, আবার দাবি করি উচ্চ আওয়াজ আমি মুসলমান, কথা কয় না। জবান করে বলেন। চিন্তা করে দেখেন তো, এই জুমার মসজিদের থেকে লোক বেশি হয় না? কথা বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, কথা ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। কথাকার জবান থেকে বলুন, আল্লাহর নাম বললে খুশি লাগবে না বেজার? যদি লাগে খুশি, আওয়াজটা হবে বেশি, মুখে থাকবে হাসি। এক নাম্বার ইমানদারের কাজ। পারবো তো? পারবো? বাইরে আমার আল্লাহ বলেন তাফসীর ইবনে কাসির, তাফসীর তাবারি, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীর তামবিল কোরআন, তাফসীর তাওজিল কোরআন, তাফসীর মারফুল কোরআন। বাইরে আমার, আমি সমস্ত তাফসীরগুলো ঘটে সুন্দর করে বুঝে দেখলাম, যেতটুকু জ্ঞান হয়েছে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ বলেন কেবল তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করব। বাইরে আমার, ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। কথাকার আল্লাহ বলেন কেবল তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করব যে সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে দেখবেন অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করে। একবার যদি ক্ষমতায় পাওয়া যায়, ওই সুযোগে মানুষের আমি মিথ্যা মামলা, হামলা, জরিপানা, জেল, অত্যাচার, রিমান্ডে, এরকম বিভিন্ন কায়দায় মানুষকে নির্যাতন করে। বর্তমানে এরকম মানুষ সমাজে আছে না নাই? জোরে কোন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুসিবতের কালে ওই সমস্ত মানুষের উপরে নিজে আমি মামলা দায়ের করব। জোরে কান নাউযুবিল্লাহ। লা ইলাহা লা ইলাহা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভালো করে বুঝতে হবে বাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা এই 16 বছর মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার হয়েছে কি হয় নাই? জোরে কোন। বন্ধুরা আমার, ভাইরা আমার, কিছু মানুষ আমরা কিছুদিন আগে দেখলাম বাইরা আমার, সুন্দর করে বাইরা আমার বলল 2041 সালের আগে কে কার নামায়? কথা কয় না। 2041 সালের আগে কে কার নামায়? ওয়াজ হবে গরম, কোনো নরমাজ হবে না। পুলিশ, আর্মি, বিসিবি যে যা আসে আসুক, কোনো ভয় নেই। বসেন, ভয় আছে নাকি? জবান খুলে বলেন এনএসআই, এসপিআই, ডিজিএফআই, ইন্টেলিজেন্স, সিআইডি, ওসি যে যা পারে আসুক। কথা কয় না। জবান খুলে বলেন আমরা কথা বলবো জালিমের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? জবান খুলে বলেন কিসের বিরুদ্ধে? জালিমের বিরুদ্ধে। অর্থাৎ কোন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, কমিউনিস্ট, চরমোনা, আট্রসি, দেওয়ানবাগ, রাজারবাগ, সুরেশ্বর, চন্দ্রঘাটি, গৌরডিঙ্গা, সরসিনা, তালগাছি, পটিয়া, নলতা, গুনারগাড়ি, খানপুর, কোন দলের বিরুদ্ধে নাই, ডাইরেক্ট জালিমের বিরুদ্ধে ওয়াজ হবে। পারবো তো ইনশাআল্লাহ শুনতে? কারা কারা হাত তোলে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। আল্লাহ এই হাত ওটা অবস্থায় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাদের এই কোরআনের পক্ষের সৈনিক হিসাবে আল্লাহ তুমি কবুল করে, সকলে বলে আমিন।
বন্ধুরা আমার, তাহলে এক শ্রেণীর মানুষ, কিছুদিন আগে আমরা শুনলাম 2041 সাল বলতে বলতে মানুষের পরে জুলুম অত্যাচার নির্যাতন এমনভাবে চালিয়েছে ভাই, আমরা চোখের সামনে দেখেছি। ঘর থেকে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকাইয়া বাইরে আমার কয়েকদিন পর অস্বীকার করেছে আমরা ধরি নাই, পরে পাওয়া গেছে গোটা আয়না ঘরে। কথা কয় না, জবান করে বলুন, যারাই নির্যাতন জুলুম অত্যাচার করেছিল তারা আজকে কোথায়? ববু ববু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, এখন তোমার নৌকা চলে না। ববু গো ববু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, এখন তোমার নৌকা চলে না। আরে তোমার নৌকার পালে ছেড়েছে তুমি কি জানো না, লগি বইটা ভাঙ্গা দিছি খবর যে রাখো না। ববু গো ও ববু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। কথা বলেন, ও সইরা সারি রে, মানুষ দিয়া মানুষ মারো ক্ষমতার লাগিয়া, এত পাষাণ হইছে ববু রে। কথা কয় না, কোথায় গেল 41 সাল? ওলা তামসি ফিলার দিমার হান। মুক্তি সাহেব বসে আছে, আমার থেকে ভালো শিক্ষিত লোক। এবারে একজন আলেম বসে আছে, বানানো ভক্কর চক্কর কোনো গল্প নয়। কথা ভালো করে বুঝতে হবে। একটু কথা কিছুক্ষণ বসেন ভাইরা আমার, যেহেতু প্রধান বক্তা আসছে সাতক্ষীরা থেকে, অসুবিধা নাই, ঠিক নির্দিষ্ট অত্যন্ত লম্বা কোনো টাইম দেওয়া হবে না, ঠিক অল্প সময় আপনাদের ডিস্টার্ব করবেন। এক প্রজেক্ট করিলা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ব্যাপারটা ভাই, আমি দেখতেছি ঠিক আছে, আমি দেখতেছি। জিকির করি লা ইলাহা লা ইলাহা, এবার ঠিক আছে না? লা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোর শুনবো কিসের কথা? জোরে কোন, আরে জোরে, কুরআনের কথা। তাহলে আল্লাহ সূরার 42 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, মানুষের উপরে জুলুম করো না, অত্যাচার করো না, নির্যাতন করো না। তিনটা কথা মনে রাখতে হবে, লম্বা ওয়াজ মনে থাকবে না, তিনটা কথার উপরে ওয়াজ হবে ইনশাআল্লাহ। আমার আলোচনার পয়েন্ট জুলুম কি? জোরে কোন, আরো জোরে, জোর হলো না, জোরসে বলে জুলুম। জুলুম কথা ভালো করে বুঝতে হবে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, মাগুরা, ঝিনাইদহ, নুরাইল, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এরকম বিভিন্ন দেশের ওয়াজ হবে না। এ জায়গাতে কিছু বক্তারা আছে ভক্কর চক্কর দিয়ে চলে যায়। ওয়াজ হবে ডাইরেক্ট কোরআন থেকে একটা বিষয়ের পরে। কথা কয় না, 16 বছর যে নির্যাতন জুলুম অত্যাচার আমাদের উপরে চালিয়েছিল, কথা ভালো করে বুঝতে হবে। জুনাইদ বাবুনগরী হাজার হাজার আলেমের উস্তাদ 5 তারিখে 2013 সালে 5 তারিখে 5ই মে শাপলা চত্বর থেকে ধরে নিয়ে এমন ভাবে নির্যাতন করলো, 82 বছর বয়স। কথা ভালো করে বুঝতে হবে। বাইরে আমার রাসূলের বিরুদ্ধে যখন কথা হলো, ওই যে বাইরে আমার গণজাগরণ মঞ্চের ভিতরে ইমরান এই সরকার, এই বেঈমান আর লাখি নামের একটা মেয়ে, এই দুইজনে বাইরে আমার নাস্তিকতা বাদ দিয়ে ওখানে এমন ভাবে চালু করলো, অশ্লীলতা, বিহাপুনা, কোরআন বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে আলেমদেরকে, চাবাম বাংলার আলেমদেরকে বলা হয়েছিল মৌলবাদ। বাইরে আমার টুপিয়ালা দাঁড়িয়ে রাস্তার পরে ঘুরলে বলে জামাতের লোকেদের ধরো, এমন ভাবে নির্যাতন করা হয়েছিল 5 তারিখে বাইরে আমার শাপলা চত্বরে। সারাদিন না খাওয়া না ঘুমানো, এমন ভাবে কত হাজার হাজার আলেমের মাথার পরে লাথি মেরে বুকের পরে পিস্তল থেকে গুলি করেছে এই বাংলার বেঈমান সরকার। কথা বলেন, জামান করে বলেন, চিন্তা করে দেখেন তো অবস্থা। নিষ্ঠুর, সারাদিন না খাওয়া না ঘুমানো, খাওয়া নেই, ঘুম নেই, গোসল নাই, সারাদিন অর্থাৎ বিদ্যুৎ বন্ধ করে, কারেন্ট বন্ধ করে দিয়ে রাত 12টার পরে সেখানে অর্থাৎ হাজার হাজার গুলির শব্দে আমরা তাকায় দেখেছি। বাপ বয়সী, দাদার বয়সী আলেমদের মুখের পারে, মাথার পারে, টুপির পারে লাথি মেরেছে এই বেঈমান সরকারের জালেমেরা। কথা বলেন ঠিক কিনা বেডি? জবান করে বলেন ঠিক না বেডি?
চিন্তা করে দেখেন অবস্থা কি। এই জুনাইদ বাবুনগরী কথা বলতেছিলাম, এই বাবুনগরী কি অর্থাৎ 5 তারিখে শাপলা চত্বরের থেকে ধরে নিয়ে 82 বছর বয়স বাইরে আমার যেই অফিসার রিমান্ডে নিছিল 3 দিন 72 ঘন্টা পরে ওই অফিসার বাইরে আমার সাংবাদিকদের সামনে বলতেছে যে সাংবাদিকদের জিজ্ঞাসা করতেছে জুনাইদ বাবুনগরী 82 বছর বয়স, তার সঙ্গে আমরা একটু কিছু কথা বলতে চাই। কিন্তু গোপন সূত্রে আমরা জানতে পারলাম যেই ব্যক্তির প্রত্যেকটা 20টা নখের গোড়া দিয়ে দুর্গন্ধ ছুটতেছে, নখ পুষে গেছে, এমন অবস্থা হয়েছে 82 বছর বয়স। যেই বেঈমান অফিসার তাকে রিমান্ডের মধ্যে নিছিল, এই ব্যক্তি দেখেন আল্লাহর কি খেলা, কিচ্ছু বোঝা যায় না। বাইরে আমার এই ব্যক্তি রাত্রে ঘুমিয়ে আছে, তার আপনি একটা মেয়ে, দম্পতি স্বামী স্ত্রী 2 জন ঘুমিয়ে আছে। মাহফুজুর রহমান নাম, ইনি ঘুমিয়ে আছেন স্বামী আর স্ত্রী। ওনার একটা মাত্র মেয়ে তরবারি 1 হাতে লম্বা কান্নিয়া আস্তে করে 2 বাপের আর মার গলা কেটে কয়েকটা খণ্ড করেছে। জোরে কন মার হাবা, জোরে কন। চিন্তা করে দেখেন তো, একটা মানুষ 82 বছর বয়স, বড় আলেম, সে কি অপরাধ করেছে এমন কি যে তাকে রিমান্ডে দিয়ে অর্থাৎ তার মুখের গোড়া দিয়ে পচা গন্ধ বের হচ্ছে। বাইরে আমার শুধু তাই নয়, কথা ভালো করে খেয়াল করেন, ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন দেলোয়ার নাম, আমাদের কোয়াইরা আলী হাসান মুজাহিদের সঙ্গে আসছিলেন কোয়াইরা কলেজ ময়দানে। এই কোরআন শরীফ বলতেছে মিথ্যা কথা, উনি এখন ইন্টারনেটে ঢোকেন, কোনো ভক্কর চক্কর গল্প না। এই ব্যক্তিকে ধরে বাইরে আমার 1 নাই 2 নাই 53 দিন রিমান্ডের ব্যবস্থা করেছিল। 53 দিন রিমান্ডে দেওয়ার পরে কোর্টের ভিতরে আবার কট্টায় তুলেছে, আবার 15 দিনের দাবি করতেছে। তার 4 হাত পার 20টা নখ পিলাল দিয়ে জীবন্ত টেনে উঠাই নিয়েছে, লজ্জা স্থানের মধ্যে শিখ ঢুকিয়ে দিয়েছে। চিন্তা করে দেখেন, যারা জীবনের মতো জলে বন্ধু হয়ে যায়, এই বেঈমানেরা অপরাধ কি পুনারের দল করে। অপরাধ কি? জোরে কোন, আরো জোরে কোন, পুরাণের দল করে। বাইরে আমার পৃথিবীর জমিন আজকে দেখেন, এই আজকে বাইরে আমার এই গতকালকে দেখলাম ফেসবুকে বাংলাদেশের নারীরা মিছিল করতেছে যে 5 তারিখ অর্থাৎ আমরা এই যে 5 তারিখই বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিলাম। কিসের জন্য? মহিলারা অনেক মরেছে না, এখনো ধর্ষণ বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই। বাইরে আমার এই গত 1 দিন আগের রিপোর্ট, কথা ভালো করে খেয়াল করুন, এই 2 মাসে খুন হয়েছে 522টি। মুখস্থ রাখেন, ওয়াস্ত ঘন্টার ওর ঘন্টা সুদ দিয়ে শুনতে পারবো। 522টি খুন হয়েছে 2 মাসে, ধর্ষণ হয়েছে 774টি। 2 মাসে হিসাব। একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত, অর্থাৎ এর জন্য সেনা প্রধান কোড়াওয়ারা দিয়ে দিয়েছে, ডাইরেক্ট ধরো। আজকে দেখলাম ইয়ামিনে 5 বছরে একটা মেয়েকে ধর্ষণ করেছে বলে প্রশাসন ধরে ডাইরেক্ট গুলি করে জনসমক্ষে মেরে ফেলেছে। এর নাম 1 নম্বর কোরআনের আইন। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে দেখেন আমরা তামাম পৃথিবীর এই 52 বছরে আমরা কম বেশি দেখলাম, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে সরকার ক্ষমতা আসছে, জিনা, বেবিচারি, সুদ, ঘুষ বন্ধ হয়েছে। জোরে কোন বন্ধ হয়েছে? কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল কেমন? সোনার মানুষ তারা, তাদের আমলে এমন একটা নিয়ম ছিল রাসূলের জামানায় যে অর্থাৎ ধর্ষণ করলে আর জানিয়াত ওয়া জানি, ধর্ষণ অর্থাৎ জিনার বেলা আগে নারী পরে পুরুষ। বাইরে আমার জিনা, ইনিও স্বামী আছে, ওনারও স্ত্রী আছে। 2 জন যদি অপরাধ অর্থাৎ ধর্ষণ করে বা অবৈধ মেলামেশা করে, এদেরকে ধরো মাজা সমান মাটিতে পতার পরে পাথর মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দাও এবং মিডিয়ায় প্রচার করে দাও। এটা যদি হয় বাংলাদেশে, ধর্ষণ তো দূরের কথা। বাইরে আমার যুবকদের অর্থাৎ আমরা পুরুষ মানুষের এমনকি নারীদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে দেখেন দিক। এজন্য হুজুরেরা কয় কোরআন সংসদে পড়াতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআনের আইন যারা চায় তাদেরকে সমর্থন করতে। কিন্তু আমরা ইলেকশন আসলে যে সমর্থন, তাই তো 500 টাকা একটা লুঙ্গি আর একটা শাড়ি হলে বেরেন ঠিক থাকে, কথা কয় না। নির্বাচনের গরম হাওয়া আসতেছে বাইরে, নির্বাচনের গরম হাওয়া আসতেছে, কাউকে ধরবে হাতে আর কাউকে ধরবে পায়ে। মুরব্বি চাচাকে ডেকে বলবে তুমি আবার ভাই, পকেট থেকে বাহির করে দিবে টাকার নোট, বলবে আমি জনদরদে দিও আমায় ভোট। এইসব কথা রেখে, এইসব কথা শুনে হাইরে চাচা জানতো রেগেছে, নির্বাচনের গরম হাওয়া আসতেছে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার দেখবেন নির্বাচন আসলে কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা। বাইরে আমার তাহলে কোরআনের আইন যদি বর্তমান সমাজে বাস্তবায়ন হইতো তাহলে চুরি থাকতো। জোরে কোন,
চুরি থাকতো না, জিনা থাকতো না, বেবিচারি থাকতো না, ধর্ষণ থাকতো না। বন্ধুরা আমার, এটা আমার কথা নাই ভাইরা আমার। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াত ভক্কর চক্কর না, বাড়ি যে সুন্দর করে কোরআন খুলে দেখবেন যে হুজুর আসছিল কামরুল হুজুর, কি ভক্কর চক্কর মিথ্যা কথা বলে গেল কি নাকি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুম বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয়ই যারা বন্ধুরা আমার দুনিয়ার জমিনে যারা সমস্যায় পড়বে, বন্ধুরা আমার যে কোনো ঝামেলায় পড়বে, একমাত্র বিচার করতে হবে কোরআন দিয়ে। কি দিয়া? জোরে কন বাইরে আমার কথা ভালো করে বুঝতে হবে। মানুষের পর নির্যাতন জুলম অত্যাচার এমন ভাবে হয়েছিল বাইরে আমার, এই জামানা নাই শুধু বন্ধুরা আমার, রাসূলের জামানায় এমন ভাবে নির্যাতন হতো। যারা কোরআনের দল করত, কোরআনের পক্ষে থাকতো, রাসূলের কথা শুনতো, তাদের পরে কিন্তু নির্যাতন হইতো। বন্ধুরা আমার, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বন্ধুরা আমার একজন মহিলার মুনিব ছিলেন। মুনিব অর্থাৎ তার মুনিব ছিল একজন মহিলা, তার গোলাম ছিলেন। উনি কামারের ব্যবসা করতেন, দা বানাইতেন, বটি বানাইতেন, কাশি বানাইতেন, তরবারি বানাইতেন। বানাইতে উনি অত্যন্ত সুদক্ষ কারিগর হইলেন। এলাকার মধ্যে সুন্দর একটা বাইরে আমার সুনাম অর্জন করলেন। বাইরে আমার সমস্ত মানুষগুলো ওই ব্যক্তির সুন্দর তরবারিগুলো কিনতে আসে। বাইরে আমার ইনি একদিন হঠাৎ করে শুনতে পেলেন বিশ্বনবী নামে একজন দুনিয়া আবির্ভাব হয়েছে। নাম তার আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। জোরে কোন মারহাবা। ভাইরা আমার, এই কথা শুনে হঠাৎ করে উনার কান যখন স্পর্শ করলো, বাইরে মূর্তি পূজা আমরা করি বাইরে আমার, সূর্যের পূজা করি, কিন্তু সূর্য সন্ধ্যাবেলা ডুবে যায়, আগুন পূজা করি, আগুনের মধ্যে হাত দিলে আগুন আমাদের রক্ষা করতে পারে না, তাহলে কিসের পূজা আমরা করি? মূর্তি পূজা করি। বন্ধুরা আমার, এই মূর্তি পূজা আমরা করি বাইরে। মূর্তি দেখবেন চোখের ফালানো থাকে, কুকুরে পিটসাপ করলে ওর খেদাই এবারে ক্ষমতা নাই, আছে না নাই? জোরে কন ভাইরা আমার। উনি আস্তে করে বিশ্বনবীর সামনে একদিন চলে গেলেন, চেহারাটা দেখলেন, এত সুন্দর নবী। ভাইরা আমার, নবীর হাতে হাতে কালেমা গ্রহণ করলেন। বন্ধুরা আমার, কালেমা গ্রহণ করার পরে আস্তে করে যখন ওনার মুনিব অর্থাৎ মহিলার নাম ছিল আনমার, এই ব্যক্তি অর্থাৎ এই ব্যক্তির আন্ডারে উনি কাজ করতেন। এই মহিলা ছিল কাফের। সঙ্গে সঙ্গে এই বেঈমান মহিলা জালিম বাইরে আমার, তার সন্ত্রাসী বাহিনী ছিলেন, নাম তার শিবা নামে একটা বাহিনী ছিল। এই বাহিনীকে নির্দেশ দিলেন, ধরো। মুসলমান হয়েছে বাইরে আমার, আর মুসলমান হওয়ার পরে বসে নেই, তার দোকানে যেই ব্যক্তি আসে কোরআনের দাওয়াত দেয়। জোরে কোন মারহাবা। তাবলিগ জামাতের লোক, কিছু লোক এলাকায় গেলে কিছু লোক বলে, তাই তো এরা আসছে মানে বনবদন করতে। কথা কয় না? জোরে কোন বনবদন করতে আসছে, কথা কয় না। এরপর জামাত ইসলামের কিছু লোক যদি কোনো কায়দায় কোনো জায়গায় যায় দাওয়াত দিতে, বাইরে আমার শিবিরের ছেলেরা কয়, তাই তো তুই মানে স্বার্থ আছে, স্বার্থ ছাড়া তোর একদিন কোন ছিলি? কথা কয় না? জোরে কোন বাইরে আমার। আনমার মহিলা ডাক দিয়ে বলে, ধরো। যেরকম আমাদের সাবেক প্রধানমন্ত্রী বাইরে আমার সুন্দর করে বসে আছে, বলতেছে আমার অপরাধটা কি? আমার তোমরা বাহির করে দিলি, 1 ঘন্টা সময় পেলাম না, আমি 45 মিনিট টাইম দিলে সেনাপ্রধান চলে গেলাম, আমার অপরাধটা কি? আমি তো কোনো অপরাধ করি নাই। তুমি অপরাধ করো নাই? অপরাধ করো নাই? তুমি চিন্তা করে দেখো তো, মাহমুদুল হক সাহেবের মতন যখন জেলখানা ঢুকাইলো, মামলা একটা, বের হলো 40টা মামলা নিয়ে, কোরআন আমার হাতে। তাহলে অপরাধ করো নাই? খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সেহরি খাইতেছে, পুলিশ এসে গেছে, বলতেছে আপনারা একটু বসেন বাবা, আমি সেহরিটা খেয়ে নেই। সেহরি খাবারটায় ধরে নিয়ে 22 দিন রিমান্ড। আমির হামজা ধরে নিয়ে গেল বাইরে আমার 10 দিন রিমান্ডে, 3 বছরে জেলে থাকলো। নিরীহ মানুষের পর নির্যাতন জুলুম অত্যাচার করেছো বাইরে আমার। তুমি এখন বলতেছো কি সমাচার? আমি অপরাধটা করলাম কি? আমি কি অপরাধ করলাম? আমার তো কোনো অপরাধ না। এই চিন্তা করতেছে, আর ওখানে বসে বসে তামাশা দেখতেছে, আর বলতেছে তাই তো আমার অপরাধ, তো আমি নিজে কিছু খুঁজে পাইতেছি না। বুবু গো ও বুবু কেমন মুসলমান, চিন্তা করে দেখো তোমার ভারতে স্থান মাওলাই দিছে নাকি? কথা বলেন, দেশে কে?
মাওলাই জায়গায় করে দিছে আল্লাহ। আল্লাহ সহ্য করে নাই, ধরে না। ইন্না বাচ্চা রব্বিকালা সাদেক, আমার ধরা বড় কঠিন, ধরা এমন ভাবে ধরেছে আর ছাড়ানোর কোনো সুযোগ। আমরা বলতাম তাই তো 2041 সাল, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, অহংকার করিস না। আমি অহংকারকে ভালোবাসি না, কারণ অহংকার যারা করে দুনিয়ার জমিনে স্বাস্থ্যর অহংকার করে, শক্তির ক্ষমতার টাকার অহংকার করে। ভাই অহংকার করিস না। আমি পৃথিবীর প্রত্যেকে শক্তিশালী মানুষগুলো আশ্রয় পাহাড়ের সাথে মেরে দুনিয়ার থেকে বিদায় করেছি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে ধরলেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো ভেল করে শুনুন। আমার দাদা মুসলমান, তাই আমার বাপ মুসলমান। এমনি এমনি মুসলমান হয় নাই ভাইরা আমার। আমার বাবা মুসলমান তাই আমি মুসলমান, আমি মুসলমান তাই আমার ছেলে মুসলমান। বন্ধুরা আমার, তারা কিন্তু, আমরা কিন্তু কষ্ট করি নাই বাইরে আমার, অর্থাৎ সূত্রে, তার মানে ওয়ারিশ সূত্রে আমরা মুসলমান। সাহাবায়ে কিরামরা বাইরে আমার এই কোরআনে মুসলমান হওয়ার কারণে, কোরআন গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে এত নির্যাতিত, এত নিষ্পেষিত একটু ইতিহাস অল্প একটু বলি। বাইরে আমার এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উনাকে ধরেছেন এমন ভাবে, উনি বসে আছে খাবারের কাজ করতেছে। হঠাৎ করে ওই আগুনের মধ্যে বন্ধুরা আমার 10 থেকে 12টা লোহা ছিল। প্রত্যেকের সন্ত্রাসী বাহিনীরা এসে ওই লোহাগুলো বাহির করলেন। বাহির করার পরে বাইরে আমার এমন ভাবে তার গার পরে প্রত্যেক লোক চেপে ধরলেন। চেপে ধরার সাথে সাথে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বাইরে আমার চিৎকার দিলেন, মাবুদ গো, ও মাবুদ, আমার অপরাধটাকে কিছুই পাই না। ও বন্ধু, কুরআন আমার হাতে, আমি বলতেছি সাতকায় গেছি মাহফিল করতে। একজন লোক আমার চোখের সামনে এসে চোখের পানি ফালাই দেয়া কান্দে, ডাক দেয়া বলে, হুজুর আমার বাড়ি এসে দেখি আমরা সব আসামি। বন্ধুরা আমার সবাই পালাতক। আমার বাড়ি আসছে পুলিশ, এসে দেখে 2টা গরু যাচ্ছি গুলি করে মেরে দিয়ে চলে গেছে। চিন্তা করে দেখেন নিষ্ঠুর নির্যাতন কারে কয়, অবস্থা কি। অর্থাৎ 4 পিস জানোয়ার, এরা তো অপরাধ করেছে, এরা অপরাধ করেছে। এই জন্য প্রত্যেকটা কাজে একটা একটা সীমা আছে। পাগলে সিটি গুড় খাইতে 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 সমস্ত শরীর মেকে গেছে। খাওয়ার পরে ঘুম এসে গেছে, বাজারের বারান্দায় চিতে শুয়ে আছে। হঠাৎ করে এইবার কুকুর চিন্তা করতেছে, বাজার তো শেষ, আমার তো ক্ষুধা লেগেছে। পাগলের পা দিকতে চাটতে 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 2 কাঁধে পাও বাঁধাই দিয়েছে। দেওয়ার পরে মুখ চাটতে 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 এবার জিব্বার মুখের মধ্যে জিব্বা ঢোকায় দিয়েছে। জিব্বা ঢোকায় দিয়ে যখন চাটা শুরু করেছে, তখন বাইরে আমার আস্তে করে পাগল চক্ষু মেলায় দেখে যে সুন্দর একটা কুকুর দেখা যাইতেছে। এই তো দেখতেছি সামনে আস্তে করে ঠ্যাং দুগন ধরে এমন একটা আচার দেশে, এক আচারে ঘিনু বাইর হয়ে গেছে। বাইরে আমার বিডিআর হত্যা করলে 5 তারিখে তুমি মুসলমানদের আলেমদের, তাম পৃথিবীর তাজকে বলা হয়, আত্মার আলেমদেরকে তাজ বলা হয় মানুষের। এই যে বাইরে আমার ওলামা রাসাতুল আম্বিয়া, অর্থাৎ আলেমদেরকে, এই আলেম নবীর ওয়ারিসদেরকে তুমি যেভাবে নির্যাতন করেছো, জুলুম করেছো, বিডিআর হত্যা করেছো, খালেদা জিয়ার বাইর থেকে বাহির করে এক কাপড়ে রাস্তা নামিয়ে দিয়েছো। শুধু তাই নয়, আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়েছো, কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছো। তুমি চিন্তা করেছো সমস্ত হুজুরকে মেরে আমি চিরদিন বর্তমান এই দুনিয়ায় আমি রাজত্ব করব, এটা কিন্তু সম্ভব না। সাঈদী বলেছিলেন 12 কোটি এমন ভাবে নাড়া দিয়েছে, ভারতে দিল্লি যে পড়ে। কথা বলেন ঠিক না ভাই? জানেন চিন্তা করে দেখেন তো অবস্থা। ধরে না, ধরলে আর ছাড়ে না। হাজ্জাজ বিন ইউসুফ 1,20,000 মানুষকে বন্দি করে হত্যা করেছিল। সর্বশেষ যেই ব্যক্তিকে হত্যা করেছিল, এই ব্যক্তি রাসূলের একজন সাহাবী, নাম তার সাঈদ। সাঈদ মৃত্যুর আগে একটু দোয়া করে গেল, মাবুদ আমার তো এখন শেষ অবস্থা, আমি একটু দোয়া করে গেলাম, ও মাবুদ 1,20,000 এই কুখ্যাত বেঈমান অর্থাৎ জুলুম করে মানুষকে হত্যা করেছে। বন্ধুরা আমার, সাঈদের কিন্তু কয়েকটা গুণ ছিল। ভাই আমার হাজ্জাজ বিন ইউসুফ নাম করা বিশ্ব কুখ্যাত একজন বাচ্চা, হাফেজ ছিলেন কোরআনের, নুকতা লাগাইছিলেন কোরআনে। 3 নাম্বার বাইরা আমার, ইনি জীবনে মদ পান করে। 4 নম্বর তার জেলখানে অনেক নারী ছিল, কিন্তু কুনজরও কোনোদিন তাকায় নাই। এরপরও ক্ষমতার দাপট বাইরে আমার নিজেকে বড় মনে করতেন, অহংকার করতেন।
ও বন্ধু, এই ব্যক্তি শেষদারে হত্যা করলো রাসূলের সাহাবী সাইদ। এই সাইদকে যখন হত্যা করলো, সাইদ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে গেলেন, মাবুদ গো, ও মাবুদ, কিছু চাই না, শুধু চাই নিরীহ 1 লক্ষ মানুষের চোখের পানি মাবুদ, 1,20,000 মুসলমানের চোখের পানি মাবুদ গো। যাক দুঃখ নাই, সর্বশেষ আমাকে হত্যা করতেছে, আমি দোয়া করে গেলাম, জানি না আমার পরে যদি হত্যা করে কাউকে যদি হত্যা করে, আল্লাহ তুমি কি বসে বসে কিচ্ছু দেখতে পাও না? ও মাবুদ, শুধু তোমার কাছে দোয়া করে গেলাম, মাওলা আল্লাহ, আমার মৃত্যুর পরে একটা নিরীহ মানুষকে যেন হত্যা করতে না পারে। জোরে কান মারহাবা। সাইদ দোয়া করে আমিন বললেন, সাইদকে অর্থাৎ হত্যা করে ফেলাইলেন। সঙ্গে সঙ্গে এই অর্থাৎ এই হাজ্জাজ বিন ইউসুফ সাথে সাথে পাগল হয়ে গেলেন। তার নিজস্ব কর্মচারীরা তাকে পাগলা গারদে বন্দী করলেন। জোরে কান মারহাবা। ভাইরা আমার, মিরন, মির্জাফর, জগৎছেদ, স্বরূপচাঁদ, নন্দন কুমার রায়, লর্ড ক্লাইভ, নবাব মীর কাসেম, এখানে যারা ইতিহাস পড়েছে, নবাব সিরাজউদ্দৌলার সাথে বেঈমানি করেছিল। ভাইরা আমার, এমন ভাবে নির্যাতন, ভালো করে বুঝতে হবে, নবাব সিরাজউদ্দৌলা ছিল হকের পথে, তার বিরুদ্ধে গোপন ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে যেরকম এই হাসিনা বেঈমানের বাচ্চা, এই ব্যক্তি ভাইরা আমার ভারতের সাথে হাত মিলাইয়া বাংলাদেশকে ষড়যন্ত্র করে। আবার যদি এরকম 5 তারিখ আসে, খোদার কসম, মানুষের পরে, নিরীহ মানুষের পরে নির্যাতন, জুলুম, অত্যাচার যদি হইতে থাকে, দাঁড়িয়ালা টুপিয়াল আলমদের পরে যদি নির্যাতন হইতে থাকে, বাংলার ছাত্র যেমন ভাইরা আমার বুকের পাটা, বুকের রক্ত দিয়ে অন্যের বিরুদ্ধে রাসূলের সৈনিক হিসাবে রাস্তায় নেমেছে কোরআনকে রক্ষা করার জন্য, ভাইরা আমার অন্যের বিরুদ্ধে বিরোধ রয়েছে, রাসূলের সৈনিক হিসাবে রাস্তায় নেমেছে। ইরামকে আবার জীবন দিতে হয়, ইদু স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে এতিম করতে হয়। কারা কারা রাজি আছে? 2 হাত তোলা, আল্লাহকে দেখাও। তাকবীর কাল সকালে দিলে ভালো হয়। তাকবীর দেওয়ারও যেরকম জুত, উত্তর দেওয়ারও সেরকম জুত। কথা কয়, কথা বলেন, একটু জিকির করি লা ইলাহা। আমার খাওয়া লাগবে না, তকবীর যে বেড়াতে ওই বেড়া খালি যথেষ্ট ইনশাল্লাহ। জিকির করি লা ইলাহা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, নম্রত আগুন সাজাইলা, আল্লাহর বন্ধুকে ফালাইলা। কথা বলেন, ফালাই নেই, ফেলাই নেই। আগুন হইল ফল বাগিচা, কে খেলা তুমি খেলিলা, লা ইলাহা ওয়া লা ইলাহা। ভাই, জবান থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনার আমলনামায় কমপক্ষে 400 নেকি লেখা হবে। তো 400 নেকি আপনার আমার আমলনামায় হোক, আপনি আমি চাই না? কথা বলেন। কিয়ামতের ময়দানে উজুরে ওয়াজ করে যে একটা নেকির জন্য মানুষ পাগল হয়ে যাবে। 400 নেকি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললে যদি হয়, তাহলে আপনার এতগুলো মানুষ আছে, কোটি 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 কোটি। সরমনা মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, উনি একটা কিতাব লেখছে মাওয়াজা কারিমা, প্রথম খণ্ড 10 পৃষ্ঠা উনি লেখছেন একটা হাদিসের ইবারাত দিয়ে। একটা মাহফিলে মানুষ যখন আসে, শেষ মুনাজাত করে চলে যায়, তার আমলনামা কমপক্ষে 50 লক্ষ নেকি হয়। জোরে কোন মারহাবা, জোরে কোন। তো এত নেকি তো আমাকে লাগবে না, নাকি লাগবে? নাই লাগবে? কথা কন, লাগবে? লাগবে। ভাই, আমরা আসলে বুঝি না, বুঝতে পারি না। যদি বলেন কেমন বুঝি না, আমরা কি কম বুঝি? ভাই, ভালো করে কথা খেয়াল করেন। আমাদের ওই যে আমি কথাটা প্রায় বলে থাকি, ভাইরা আমার, ওই যে ডাক্তার গেছে রুগী দেখতে, পিছনে একজন ব্যাগ ভাই, নাম কি? কম্পাউন্ডার। ডায়রিয়া রুগী ডাক্তার দেখে বলতেছে পায়খানা কয়বার হয়েছে? রুগীর বাপ বলতেছে পায়খানা 11 বার। বলে হবেই তো। ডাক্তার বলতেছে হবেই তো, রাত্রে খই ভাজা খাইছে। কি ভাজা? জোরে কোন। খই ভাজা। ও ঠিক আছে, খই ভাজা খাইছে, ঔষধ টষধ দিয়ে বাড়ি আসতেছে, পথের মধ্যে ফাঁকা জায়গায় কম্পাউন্ডার জিজ্ঞাসা করতেছে, ডাক্তার সাহেব কিছু মনে করবেন না তো? বলেন, বা বলো 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 বাবা, বলো বলো বলো। বলে এই রাত্রে খই ভাজা খাইছে, বললেন কেমনি আপনি? বলে শোন, ডায়রিয়া রোগী যখন দেখবি
হাত ধরে বলি পালস চেক করবি, আর ডানি ভাই তাকায় দেখবি কিছু ফেলানো আছে কিনা, যেটা ফেলানো ওইটা বলে দিলে হয়ে যাবে। বলে তাহলে তো ডাক্তারি করে সহজ। বলে পারবি? বলে কাল সকালে টেস্ট করেন না। সকালবেলা বুড়ি একজন আসছে, আসার পরে এবার দেশে কম্পাউন্ডারে পাঠাই, ওটাও ডায়রিয়া রুগী। যে পালস হাত ধরে 11 বছর, মেয়েদের বয়স, পায়খানা কয়বার? বলতেছে 22 বার। উনি মনে বলতেছে আমার ওস্তাদের বেলা ছিল কয়বার? জোরে কর 11 বার। আর এ দেখি 22 বার, ডবল সমস্যা। হাতখানা ধরে বলতেছে পায়খানা তো হবে, কারণ হলো এরকম তাকাইতেছে, তাকাই দেখে কিচ্ছু ফালানো নেই। মুফতি সাহেব আসতেছে, কিচ্ছু ফালানো নেই, আছে কি? একটা স্যান্ডেল ফালানো। বলতে রাত তো স্যান্ডেল খাইছে। ভাই স্যান্ডেল খাওয়া যায়? জোরে কোন খাওয়া যায়? বাইরে আমি কিন্তু হাসানোর জন্য বলি নাই, কোরআনের মজলিসে হাসানোর জন্য বলি নাই। বলেছি কেন? আমরা ওই অর্থাৎ কম্পাউন্ডার যেমন বুঝেছে তেমন বলেছে। এখন আমরা ঠিক এই জায়গায় যারা বসে আছি, আমার মনে হয় কোরআনকে ভালোবাসে, মহব্বত করি, ওই রকম ভালো অর্থাৎ ওই ডাক্তার মতন বুঝে বলেছি। ডাক্তার খই বাজা ছিল, রাত্রে বলেছে খেটে গেছে, অর্থাৎ খই দানা ফেলানো ছিল তাই। আর ইনি যে স্যান্ডেল খাওয়া যায় কি না এটা অর্থাৎ তাড়াহুড়ো করে বেরেন ঠিক নেই, হঠাৎ করে বলে ফেলেছে, বুঝতে পারে নাই। এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, গাছতলায় বাসতলায় ঘরের পিছনে দাঁড়ানো, তারা ঠিক ওই কম্পাউন্ডারের মতন কথা কয় না। যারা গঞ্জেগির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে আমার কথা ভালো করে খেয়াল করতে হবে। বন্ধুরা আমার, বাইরে আমার, আমি আপনাদের সঙ্গে যে কথা বলতেছিলাম, কথা একটু মহব্বত করে কথাগুলো খেয়াল করে আমরা শুনি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা যখন বেশি কিছু বলতে যাই, মহিলাদের পর্দা সম্পর্কে যদি একটু বলি, বাইরে আমার, কারণ ওদের সম্পর্কে কিছু বলা দরকার। ওরাই 16 বছর আমাদের ছিল সরকার, আর আমাদের সংসার এসে জ্বালাইয়া পোড়াইয়া করতেছে স্যার। কথা কয় না স্যার? আপনারা বলেছেন খার, সকালবেলা ভাত রান্না তো কথা বলেন। কোরআন সে বলতেছি, গতকাল রাত, তার আগের রাত্রে যেখানে কালিশন করতেছি, একজন এসে বলতেছে হুজুর আমার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। কেন? বলতেছে আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, মারা যাইতেছে, অর্থাৎ খুব মনুষ্য অবস্থায়। এই মনুষ্য অবস্থায় এমন অবস্থা যে হুজুর বাসে মরে, 1000 টাকা দিলাম, আপনি মুসাফির মানুষ দোয়া করে দেবেন। আমি বললাম অপরাধ কি করেছে? বলতেছে হুজুর আর শুনবেন, ও কথা শুনে আপনারা বলবো। আমি বললাম একটু বলেন তো। বলতেছে ওই বাসের ছাদে উঠছিল, ওঠার পরে অর্থাৎ বাসের ছাদ তো, বাস তো চলতেই আছে, চলতে 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 হঠাৎ করে ওই বাসের ছাদে উঠেছে, বাসের বাড়ি লেগেছে মাথায়, মোবাইল দেখতেছে ফেসবুক, আর বাসের বাড়ি লেগে সেটকি নিচে এসে পড়েছে। চিন্তা করে দেখেন আমাদের অবস্থাটা বর্তমান। তাহলে মোবাইল আমরা ঠিকই চালাই, কিন্তু জায়গায় চালাইতে হবে। আমারও তো টাচ ফোন, কিন্তু আমরা এখানে তাফসির আছে, হাদিস, ফিকহ, বিভিন্ন গ্রন্থ এখানে শেখা যায়, কিন্তু আমাদের সমাজে মোবাইল এমন একটা অবস্থা চলে গেছে যে মোবাইলের জন্য মাথা খারাপ আমাদের। কথা বলেন? আরে দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দেওয়ানা হইয়াছে, ছেলে মেয়ের মনের কথা বাসে বাতাসে। কথা বলেন? ওরে দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। হাই রে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো দুষ্ট পোলার মন, আরে ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং করে কাটায় সারাক্ষণ। কথা বলে? ওই এই মোবাইল পায়া ওই মদনের মায়া কি কাণ্ড ঘটাইছে, 2 সওয়ালের মা রেখে পালাইয়া গেছে। ঠিক মনে হয় না বেঠিক? কথা বলেন? সত্যি কথা। বিশ্বজিৎ দারোগা আমাদের এই এলাকার ভিতরে আছে, এক ক্যাম্পে আমার বলতেছে হুজুর আমি যেখানে আমার ডিউটি ক্যাম্পে, ওই ক্যাম্পের ইমাম সাহেব 2 সওয়ালের মা নিয়ে পালাইয়া গেছে। আমার বন্ধু লোক বিশ্বজিৎ, পরিচিত দারোগা, নতুন আসছে। বন্ধুরা আমার, আমি ভক্কর সব করে এখন আর দেওয়ার সময় নেই। তাহলে মোবাইলে যেমন উপকার তেমন ক্ষতিকার। কথা বলেন? বাইরে আমার আলোচনার পয়েন্ট কিন্তু জুলুম, খাব্বাব
রাদিয়াল্লাহু তাআলাকে 10 থেকে 12টা রক্তর মতো লাল হয়ে গেছে, ওইটা চেপে ধরেছে। খাব্বাব চোখের পানি ছাড়াইয়া কান্দে। আহা, খাব্বাব জমিনের মধ্যে পড়ে বেহুশ হয়ে গেল। ভাইরা আমার, যখন বেহুশ হয়ে গেল বন্ধুরা আমার, ওইভাবে ফেলে রেখে চলে গেল। ভাইরা আমার, রাসূলের দরবারে খবরখানা পৌঁছে গেল। ভাইরা আমার, খবর যখন পৌঁছে গেল, ও বন্ধু, এমন সময় হঠাৎ করে চোখের পানি ছেড়ে নবী আমার কাঁদতেছে। সাহাবীরা বলেন, হুজুর কেন আপনি কান্দেন? বুঝতে পারলাম না। বলে, হুজুর আর সহ্য হয় না। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহ্য হয় না, এমন সময় সাহাবীরা বলেন, হুজুর আমরা কি করতে পারি? ভাইরা আমার, এমন ভাবে নির্যাতন প্রতি মুহূর্তে খাব্বাবের বারে নির্যাতন চলে, জুলুম চলে। ভাইরা আমার, শিবা বাহিনী ওই যেরকম আনমার, অর্থাৎ ভাইরা আমার 16 বছরে যেরকম নেত্রী নির্যাতন জুলুম অত্যাচার করেছে, ঠিক ওই রকম আনমার নামের মহিলা তার ওই অর্থাৎ কর্মচারী বন্ধুরা আমার খাব্বাবকে ধরে প্রত্যেকদিন নির্যাতন জুলুম করে। এমনকি একদিন ভাইরা আমার ঘটনা, ওই যে সুন্দর করে বড় বড় অঙ্কার, ভাইরা আমার ওই আগুনের অঙ্কার আস্তে করে ছড়াই দিলেন। ওর পরে জোর করে চেপে ধরে শোয়া বুকের পরে একটা পাথর দিয়া সকলে ওখান থেকে ভাইরা আমার চলে গেল। বন্ধু আস্তে করে উনি বন্ধুরা আমার একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। একদিন হঠাৎ করে বিশ্ব নবীর দরবারে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আর খাব্বাব যন্ত্রণা সহ্য না করতে পারিয়া সঙ্গে সঙ্গে ওখানে চলে গেলেন। নবী আমার কাবা ঘরের ছায়ায় বালিশের মতন ভাঁজ করলেন চাদরটা, ওখানে শুয়ে আছে। খাব্বাব আস্তে করে নিকটবর্তী যাইয়া ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমার তোদের সহ্য হয় না, আর কষ্ট যন্ত্রণা সহ্য হয় না। বাইরে চিন্তা করে দেখো, কারণ এই কান দিয়ে শুনে আর এই কান দিয়ে বাহির করে দেয়। রাসূল বলেন, আমার সাহাবীদের যুদ্ধ অর্থাৎ কষ্ট যন্ত্রণা যারা এই ইতিহাস যারা শোনে মন খারাপ হয়, চোখের পানি অন্তরে অর্থাৎ রক্ত কনন হয়, এরাই প্রকৃতি ইমানদার জোরে কোন মারহাবা। বন্ধুরা আমার, একটু কথা ভালো করে খেয়াল করতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 42, কোন সূরা? জোরে কোন? 42 নাম্বার বন্ধুরা আমার আয়াত। সূরার নাম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। কথাকার জোরে গান। তাফসীর থেকে বলতেছি, বানানো কোনো কথা নেই, তাফসীরে মারফুল কুরআন। বন্ধু আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা, তোমরা কিছুতেই মনে করো না যারা মানুষের পরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, আমি আল্লাহ তামাশা দেখি বসে বসে না। আল্লাহ যদি তামাশা দেখতো তাহলে এই 5 তারিখের মতো ঘটনা ঘটতো? কথা বলেন? তামাশা দেখে আল্লাহ? সময় আছে, ঠিক নির্দিষ্ট রাস্তাটা বাজেট হয়েছে, হয়তো কথার কথা আগে ছিল কাছে, এখন পিস বাজেট হয়েছে। যেদিন বাজেট হয়েছে ঠিক সেই দিন কি পিস কাজ শুরু হয়? জবান করে বলুন। কারণ একটা বাজেট থাকে 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর পরেই কাজ হবে। কথা কয় না? মানুষ নির্যাতন জুলুম অত্যাচার সহ্য করেছে। ইত্তাকি দাউতাল মুসলিম ফাইন্না লাইসা বাইনা বাইনাল হিজাব। রাসূল বলেন, যখন মানুষের পরে জুলুম হয়, অত্যাচার হয়, নির্যাতন হয়, ওই মাজলুম ব্যক্তি যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে, খোদার কসম করে বলি, ওই দোয়ার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে? ভারত এখন আর বাংলাদেশের প্রতি মুহূর্তে গুলি করে মারে না তো? এখন আর এমন করে মার্চ ছিল না যে ভারত বাংলাদেশের যুবকদেরকে বর্ডারে গুলি করে মারে নাই। এমন করে মার্চ ছিল, ইতিহাস করে দেখুন। ভাইয়া আমার, এই 5 তারিখের পর ইটের বদলে পাটকেল। ভারতের কেমন সাহস আছে আপনি চিন্তা করে দেখেন তো। চীনের দিকে একটা গুলি করুক তো, পাকিস্তানের দিকে একটা গুলি করুক, বাংলাদেশের দিকে এখন বর্তমানে একটা গুলি করুক তো, ইটের বদলে পাটকেল। এটা এর ক্ষমতা আল্লাহ দিয়েছে। কথা বলেন ঠিক না? ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ করে বেঁচে আছে না নাই? জবান করে বলে আছে না নাই? এই নরেন্দ্র মোদী এই বেঈমান ভারতের গুজরাটে যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন প্রধানমন্ত্রী ছিলেন না। এই মন্ত্রী বাইরে আমার এই বেঈমান নরেন্দ্র মোদী ওই 3 দিন পর্যন্ত গুজরাট একটা বাংলাদেশের মধ্যে একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের মুসলমানদের নির্যাতন করেছিল এমন ভাবে যে নির্যাতনের কারণে 3 দিন 72 ঘন্টার মধ্যে বাইরে আমার 2000 মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছিল। শুধু তাই নয়, বাইরে আমার 2 লক্ষ মুসলমান বিদেশে হয়েছিল। বাইরে আমার রাস্তার পারে মা বোনদেরকে ধরে ইজ্জত
কষ্ট করে বুকের উপরে ডাস করে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? শুধু তাই নয় বাইরে আমার বাবরি মসজিদ শত শত বছর আগের মুসলমানদের ঐতিহ্য, সেখানে ভেঙে রামের মন্দির তৈরি করেছে এই বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। বাইরে আমার কথা ভালো করে বুঝতে হবে, নির্যাতন দেখেন ভাই, কেচ্ছা কাহিনী ঘন্টার ভার ঘন্টা সুর দিয়ে আপনাকে বলতেও পারবো, আপনাদের শুনতেও পারবেন, কিন্তু মূল পয়েন্ট হলে এই কথা চিন্তা করে দেখেন, নির্যাতন জুলুম অত্যাচার এমন ভাবে এমন কোনো মাস নেই এখনো পর্যন্ত ভারতে মুসলমান, শুধু তাই নয় মসজিদের পরে হামলা হয় না। কথা বলেন, চিন্তা করে দেখুন, প্রতি মুহূর্তে মসজিদ এখনো ভাঙতেছে। কথা বলেন, আর এত জায়গা থেকে এই রামের মন্দির বানায় ভেঙে ওখানে মসজিদ তৈরি করেছে, এত জায়গার কি অভাব আছে দেশে? কথা বলেন, অভাব আছে। কিন্তু কারণটা কি? কারণ হলো রাসূল বলেন, আমার বানানো কোনো কথা নেই, মুফতি সাহেব আছে। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন, আর হুযায়ফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লাউ শিকান্নাল্লাহু ইয়াবাস আলাইকুম আযাবান মিন ইনদিহি সুম্মা লা তাদউন্নাহু ওয়া লা ইউতাযাবু লাকুম। তিরমিজি। জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা। রাসূল বলেন, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলি, রাসূলের প্রাণ কার হাতে? আপনারা টের পাননি মনে হয়, রাসূলের প্রাণ কার হাতে? জোরে কোন কার হাতে? আল্লাহর হাতে। রাসূল তো মাসে একটা মিথ্যা কথা বলতেন, মাসে একটা বলতেন না, বছরে একটা, যুগে একটা, শতাব্দীতে একটা বলেন নাই। তারপরে বিশ্বনবী যখন জিন্দেগিতে মিথ্যা কথা বলেন নাই বাইরে আমার, এরপরেও বন্ধুরা আমার রাসূল বলেন, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত অন্যের বিরুদ্ধে তোমরা রাতে না নামবে, অন্যের বিরুদ্ধে বাইরে আমার বন্ধুরা আমার অন্যের বিরুদ্ধে কথা না বলবে, সৎ কাজের আদেশ না করবে, অসৎ কাজের নিষেধ না করবে, ততক্ষণ পর্যন্ত বন্ধুরা আমার বাইরে আমার তোমাদের কোনো দোয়া কবুল হবে না, তোমাদের দোয়া কবুল হবে না, তোমাদেরকে পরিত্যাগ করা হবে, এমনকি তোমাদের বিরুদ্ধে তোমাদের উপরে জালিম বাদশা নিযুক্ত করা হবে। এই 16 বছরে হয়েছে না হয় নাই? কথা বলেন, অন্যের বিরুদ্ধে রাস্তায় যখন আমাদের ছেলেরা নেমেছে তখন আস্তে করে শান্তি ফিরে আসছে। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন? তাহলে রাসূলের হাদিসের সাথে আর বাস্তবতার সাথে বাইরে আমার অন্যের বিরুদ্ধে পুলিশ আর্মি যে কায়দায় সেনাবাহিনী যথেষ্ট উপকার করেছিল, কিন্তু পুলিশ বাহিনী দিয়ে মুসলমানদের পরে সাধারণ মানুষের পরে এমনভাবে নির্যাতন করেছিল যে নির্যাতন বাইরে আমার বন্ধুরা আমার মিডিয়ার মাধ্যমে আজকাল তো সব কিছু দেখা যায়। নির্যাতন কারে কয়? বাইরে আমার ঘর থেকে তুলে নিয়ে মিথ্যা মামলা অজ্ঞত মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকে মাসের পর মাস বছরের পর বছর গরিব মানুষ দিন আনে দিন খায়, বাইরে আমার সংসার চলে না, জেলখানায় থাকার কারণে তার সংসার অসাল, কষ্টে যন্ত্রণায় বুক বেঁধে মাজলুম, চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কান্নাকারি করে। আর আজকে আল্লাহ দোয়া কবুল করেছে না করে নাই? জোরে কোন করেছে করে নাই? চিন্তা করে দেখেন বন্ধুরা আমার বাইরে আমার, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে যখন চোখের পানি ফালাইয়া কান্দে, রাসূল বলেন, কি হয়েছে? আম্মার বলেন, রাসূল আপনি কি জানেন নাই, বুঝতে পারেন নাই, আমি আম্মার খাব্বাবের সাথে এসেছি। বাইরে আমার আব্বাকে ধরেছে, আমার আব্বার নাম ইয়াসির। বন্ধুরা আমার খাব্বাব বন্ধুরা আমার আম্মার ইবনে ইয়াসিরের সন্তান ছিল আম্মার। এই ইয়াসিরকে বন্ধুরা আমার কোরআনের কর্মী হওয়ার কারণে, রাসূলের দল করার কারণে বাইরে আমার এমন ভাবে ধরে দুইটা শক্তিশালী উটের মধ্যে দুই ঠাঙে দড়ি বেঁধে ওই উটের গায়ে বেঁধে দিয়েছে, আর মাঝখান থেকে জোরে লাঠি দিয়ে তাড়া দিয়েছে। ও বন্ধু, ওই ইয়াসির মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে গেছে। বাইরে চিন্তা করে দেখো, নিষ্ঠুর নির্যাতন কারে কয় বন্ধুরা আমার। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের সামনে এই খাব্বাব বন্ধুরা আমার আম্মার কই বলতেছে, আম্মার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, কি বলবো, আমার মা সুমাইয়া বন্ধুরে, আমার মা সুমাইয়াকে বাইরে আমার কাফের মুশরিক মুনাফিকরা ধরে জেলের মধ্যে বন্দী করেছে। বন্দী করে বন্ধুরা আমার দুই ঠ্যাং দুই পাশে বেঁধেছে, লজ্জাস্থানের মধ্যে বল্লভ দিয়ে আঘাত করেছে। ডাক দিয়া বলে, এখন সুযোগ আছে, বল মুহাম্মাদের দল ছাড়বে কিনা? সুমাইয়া ডাক দিয়া বলে, জীবন দিব, ঈমান দিব না। জোরে কান মারহাবা। বন্ধুরা আমার
বাইরে আমার এমন সময় হঠাৎ করে সুমাইয়া চোখের পানি ফেলাইয়া ডাক দিয়ে বলে মাবুদ গো, ও মাবুদ কি বলবো আল্লাহ, কিছুক্ষণের মধ্যে আমি বিদায় হয়ে যাব। বাইরে আমার সুমাইয়ের লজ্জাস্তারে এমন ভাবে পাথর দিয়ে বাইরে আমার বল্লভ দিয়ে আঘাত করেন, আবু জেহেল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর পরও কি আপনি আমাদের জন্য দোয়া করবেন না? এই 16 বছর বাইরে আমার অনেক মুরব্বী দোয়া করেছে, মাবুদ গো। আল্লামা সাইদি কত কষ্ট নির্যাতন সহ্য করেছে, মামুনুল হক সাহেব কত নষ্ট নির্যাতন সহ্য করেছে। বাইরে আমার আমির হামজা, বন্ধুরা আমার জুনাইদ বাবুনগরী, আহমেদ শফিকে তো বাইরে আমার তেতুল হুজুর পড়া হয়েছিল। কথা বলেন, জবান খুলে বলুন, একটু জিকির করি লা লা ইলাহা ওয়ালা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার কথা শুনতেছিলাম, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আম্মার নালিশ করতেছে, নালিশ মানে রাসূলকে বোঝায় বলতেছেন, রাসূল দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, কিছু বলতে পারতেছেন না। বন্ধুরা আমার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাইরা আমার এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, আম্মারের কাহিনী আপনি শুনলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাহিনীকে একটু শুনবেন না? বলে তোমার কি হয়েছে? বন্ধুরা আমার বিশ্বনবী এখনো পর্যন্ত শোয়া আছে চাদরের মাথায় বালিশ বানাইয়া। বন্ধুরা আমার কিছুক্ষণ পরে বাইরে আমার এই যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নিজের জামাটা আস্তে করে আমার দিকে তাকান, জামাটা খুলে ফেললেন, জামাটা উঁচু করে রাসূলের সামনে পিঠ দিয়ে দেখাইতেছে। বন্ধুরা আমার রাসূল খাব্বাবের দিকে তাকাই উচ্চারণ করলেন, বাইরে রাসূলের অন্তরে আঘাত লাগতেন। রাসূল এবার আস্তে করে শোয়া ছিলেন, উঠে বসলেন, ডাক দেয়া বললেন, খাব্বাব, শুধুমাত্র আমার দল গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে, এই কোরআনের পক্ষে থাকার কারণে তোমার অবস্থা কি করেছে? পিঠের দিকে তাকায় থাকে বড় বড় গর্ত। বন্ধুরা আমার পরবর্তীতে বাইরে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা ওনার নাতিপুতিরা খাজুর, এক এক গাবলা খেজুর, এক মুঠো করে খেজুর ওই গর্তের মধ্যে ঢোকায় দিত। বন্ধুরা আমার পরবর্তীতে বন্ধুরা আমার যখন বাইরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর ওমর ক্ষমতা যখন ছিলেন, এত বড় গর্ত, বন্ধুরা আমার তাহলে বুঝতে হবে কত নির্যাতন জুলুম সহ্য করেছে। ও বন্ধু, শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে উঠে বসলেন। বসার পরে এবার ডাক দিয়ে বলতেছে, খাব্বাব, ও আম্মার, তোমরা বুঝতে পারতেছো না, তোমরা ব্যস্ত হয়ে গেছো। কারণ হলো এই এমন একটা সময় ছিল যেই সময় কালেমা গ্রহণ করার কারণে বন্ধুরা আমার ধরে আনা হতো, বাইরা কাফের মুশরিক মুনাফিকরা ধরে আনা হতো, ধরে এনে বাইরা আমার বন্ধুরা আমার মাটি সমান গর্ত, মাজা সমান গর্ত করতেন, করার দিয়ে দ্বিখণ্ডিত করতেন। এমনকি দুই একজনের ধরে এনে গাছের সাথে পিঠ দিয়ে বেঁধে লোহার চিরুন দিয়ে গোশতগুলো খোসানো হতো। এরপরও ইসলাম থেকে দূরে যায় নাই। বন্ধ ও খাব্বাব, ও আম্মার, তোমরা তো জানো নবী জাকারিয়া আলাইহিস সালাম যখন কাফেররা বাইরে আমার সত্য কথা বলার কারণে বাড়ি থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই। ও বন্ধু, কোরআনের পক্ষে থাকার কারণে বিবি ছেড়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে। জাকারিয়া আলাইহিস সালাম রাস্তা দিয়ে কাফেররা তাড়া শুরু করেছে। দৌড়াতে 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 গাছের কাছে সাহায্য চেয়েছিল। গাছের মধ্যে ঢুকে যাওয়ার পরে বন্ধুরা আমার ওই গরাত দিয়ে যখন গাছ মাঝখান থেকে ছিটতেছে, বাইরে আমার ছিঁড়ার সময় যখন মাথায় করাত লেগেছে, সাহাবীদের সামনে খাব্বাব আম্মারের সামনে এই কাহিনীগুলো বলতেছে। বাইরে আমার বন্ধুরা আমার মাথার পরে যখন করাত লাগলো, খাব্বাব, ও খাব্বাব শুনে রাখো, মাথার পরে যখন করাত লাগলো, জাকারিয়া তখন চিৎকার শুরু করে দিল, মাবুদ গো,
ও মাবুদ আমি এখন কি করবে, আমার সাহায্য করো। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জাকারিয়া রে, দ্বিতীয়বার যদি তুই ওয়াহ পরিমাণ শব্দ উচ্চারণ করিস, নবীর দপ্তর থেকে তোর নাম কারা কেটে দেব। জোরে জোরে বলুন মারহাবা, লা ইলাহা লা ইলাহা ওয়ালা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, জাকারিয়া আলাইহিস সালাম যখন বাইরে আমার মাথার পরে করাত লেগেছে, চিৎকার দিয়ে ডাক দেয়া বলে, মাবুদ ওহো মাবুদ আমি এখন কি করতে পারি, আমারে বাস আমারে সাহায্য করো। আমার আল্লাহ কুদরতি কণ্ঠ দিয়ে ডাক দেয়া বলে, জাকারিয়া রে শুনে রাখ, শুনে রাখ, দ্বিতীয়বার যদি পরিমাণ শব্দ তুই উচ্চারণ করিস, নবীর দপ্তর থেকে তোর নাম কানে কেড়ে দেব। জোরে জোরে বলুন মারহাবা। ভাইরা আমার কথা ভালো করে বুঝতে হবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জাকারিয়া রে শুনে রাখ, তুই কেন কাফেরদের কাছে সাহায্য চাইলি, আমার কাছে না আছে? তুই যদি কিয়ামত পর্যন্ত দৌড়াতিস, কাফেররা জিন্দেগি তোকে ধরতে পারতো না। বন্ধুরে এখন পরিমাণ শব্দ যদি উচ্চারণ করিস, নবীর দপ্তর থেকে নাম কানা কেড়ে দেব। জোরে কান মারহাবা। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ আয়াত নাম্বার 8 আমার আলোচনার পয়েন্ট জুলুম। কোনটা? জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা না'মু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কথাকার জোরে কোন। বাইরে আমার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা নির্যাতিত হয়েছিল, নিষ্পীড়িত হয়েছিল, পরম করুণাময় আল্লাহর উপর ঈমান আনার কারণে তারা বন্ধুরা আমার নির্যাতিত হয়েছিল। বন্ধুরা আমার এমন জুলুমের শিকার হয়েছিল। বাইরে ইতিহাস খুলে দেখুন বন্ধুরা আমার, নির্যাতন কারে কয়? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কয় রকম